আজ বুধবার 10ই চৈত্র 2026 সালের 25শে মার্চ, মীন রাশি, মীন লগ্ন, পাইসেস সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজমন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সব বুধায় নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় 108 বার জপ করুন। এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে। বুধকে বলা হয়েছে গ্রহদের যুবরাজ। বিদ্যা, বুদ্ধি, ব্যবসা, মানুষকে বোঝানোর ক্ষমতা, কনভিন্স করবার যে স্কিল, এসবই কিন্তু বুধের ডিপার্টমেন্টের আন্ডারেই পড়ে। তাহলে বুধ কতটা গুরুত্বপূর্ণ প্ল্যানেট আপনারা উপলব্ধি করতে পারছেন। সবুজ রঙের খাদ্য খাবারের মাত্রা আজ বৃদ্ধি করুন। সবুজ এলাচ খান, সবুজ রুমাল নিজের কাছে রাখুন, গণেশজির নাম জপ ধ্যান আরাধনা করুন। যারা হিজড়া তাদেরকে কোনো কিছু দান ধ্যান করুন। 5 বছরের নিচে কোনো কন্যা সন্তানকে সবুজ রঙের একটি ফ্রক আপনারা গিফট করতেই পারেন। দীর্ঘমেয়াদী ক্ষেত্রে বুধের মজবুতি কিন্তু এর ফলে অবশ্যই বৃদ্ধি পেয়ে থাকে। আর বর্তমানে বুধ এবং রাহুর জড়ত্ব যোগ কিন্তু চলছে। মানছি বুধ মার্গী হয়েছে, কিন্তু বুধ রাহুর জড়ত্ব যোগ চলছে। এজন্য অবশ্যই জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফাইন্যান্সের ব্যাপারে, পরিবারের ব্যাপারে এখন ইমিডিয়েট কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকাটাই কিন্তু আমাদের ক্ষেত্রে শ্রেয় হবে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 4 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। আজ অর্থ, কর্ম, প্রেম, দাম্পত্যই কয়েকটি ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। দেখুন, কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে আমাদেরও কিন্তু ভালো লাগে না, তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি মীন অর্থাৎ মুন সাইন পাইসেস, এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে। আর যাদের মীন লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে। কিছু শারীরিক পরিবর্তন আপনারা করুন, যা নিশ্চিতভাবে আপনার উপস্থিতিকে উন্নত করবে। ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন। পরিবারের প্রয়োজনীয়তা অনুসারে কিছু মূল্যবান জিনিসপত্র ক্রয় করতেই পারেন। আর্থিক পরিস্থিতি টানটান কিন্তু হতেই পারে। যাদের সাথে খুব কম দেখা সাক্ষাৎ হয় তাদের সাথে যোগাযোগ করবার জন্য দুর্দান্ত একটি দিন। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। অফিসটি কিন্তু প্রেম, বন্ধুত্ব, শত্রুতা বা কোনো সম্পর্ক করবার জায়গা নয়। সম্পর্ক করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করুন, তা না হলে বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। সারাটা দিন মোবাইল দেখে, টেলিভিশন, ল্যাপটপ, কম্পিউটারে বা এন্টারটেনমেন্ট ওরিয়েন্টেড ক্রিয়াকলাপ করে সময় যেন নষ্ট করবেন না। টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আবারও বলছি, জ্ঞান বৃদ্ধি করুন। বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততিদের দিকে সজাগ দৃষ্টি বজায় রাখুন। হাউস ওয়াইফরা দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক হবেন না। ডমিনেটিং নেচারের হলেই ক্ষতি। রূঢ় বাক্যের প্রয়োগ করা থেকে বিরত থাকুন। পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। যাদের সাথে দেখা সাক্ষাৎ কম করেন তাদের সাথে সাক্ষাৎ করবার জন্য, যোগাযোগ করবার জন্য দিনটি দুর্দান্ত। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না।